প্রজাপতি 2 ডে 5 বক্স অফিস কালেকশন। বন্ধুরা, গতকাল ছিল সোমবার, তারপরেও যে পরিমাণ ইয়েলো কার্ড দেখা গেছে প্রজাপতি 2 এর, যেটা আনবিলিভেবল, এবং যে হোল্ডটা রেখেছে বক্স অফিসে, এটা অবশ্যই ভীষণ প্রমিসিং একটা হোল্ড। হ্যাঁ, ন্যাচারালি যে কোনো ছুটির দিন বা কোনো একটা অনুষ্ঠানের দিন বা উৎসবের দিন যেমন লোকজন দেখতে যাবে সিনেমা, ওয়ার্কিং ডেতে নিশ্চয়ই ততটা যাবে না। কাজেই হ্যাঁ, একটু তো দর্শকের পরিমাণটা কমেছে, বা হাউসফুল, অলমোস্ট ফুলের সংখ্যাটা গত পরশুর তুলনায় গতকাল কমেছে, এটা ঠিক। কিন্তু তারপরেও আমি বলছি, প্রজাপতি 2 যে স্ট্রং হোল্ডটা রেখেছে, এটা প্রজাপতি 2 বলেই সম্ভব। বাকি বড়দিনে রিলিজ হওয়া বাংলা সিনেমাগুলো কিন্তু একটাও রাখতে পারেনি সেই হোল্ড। এখানে মিথ্যে কথার কিচ্ছু নেই ভাই, যেটা সত্যি সেটা সত্যি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে প্রজাপতি 2 এর ডে 5 বক্স অফিস কালেকশন কিরকম কি হলো দেখো। গতকাল তো দেবদার হাউসের তরফ থেকে অলমোস্ট ফুল হাউসফুলের সংখ্যাটা আমাদের কাছে আসেনি। আমি প্রেডিক্ট করছি গতকাল মোটামুটি 70 থেকে 75টা শো অলমোস্ট ফুল হাউসফুল গেছে। আমি খুব কম করেই বললাম, চলো খুব কম করেই আমি 70 থেকে 75টা শো বললাম অলমোস্ট ফুল হাউসফুল। যদি সেটাই হয়, তাহলে আমার ধারণা গতকালের ডেটে প্রজাপতি 2 মোটামুটি 40 থেকে 45 লাখ টাকার একটা নেট কালেকশন করেছে। এটা আমার প্রেডিকশন, 40 থেকে 45 লাখ টাকা। কেননা দেখো, গত পরশুদিন 200টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল ছিল, মানে সানডেতে। তো আমরা তখন কি বলেছিলাম, আমার প্রেডিকশন আমি বলেছিলাম 1,25 থেকে 1,30 লাখ টাকার নেট কালেকশন। তো আমার ধারণা 65 থেকে 70টা অলমোস্ট ফুল হাউসফুল গেলে মোটামুটি 40 থেকে 45 লাখ টাকারই একটা নেট কালেকশন হবে। যদি সেটাই হয়, তাহলে প্রথম 5 দিনেই মোটামুটি 4,10 থেকে 4,15 লাখ টাকার একটা নেট কালেকশন প্রজাপতি 2 কিন্তু করে ফেলেছে। তাহলে আমরা বলতে পারি প্রথম 5 দিনেই 4 কোটি পার প্রজাপতি 2। এই সিনেমা ব্লকবাস্টার হবেই, কেউ আটকাতে পারছে না। কারণ সবে তো মাত্র দেখা শুরু করেছে লোকজন, এখনো প্রচুর লোকজন দেখবে। সামনে 31st আছে, 1 জানুয়ারি আছে, লোকজন সিনেমা হল ভরিয়ে প্রজাপতি 2 দেখছে। এটা একদম সত্যি কথা। আমি দেখলাম নন্দনের কিছু পাবলিক রিয়াকশন ভিডিও, তারপরে আরও বিভিন্ন জায়গা থেকে পাবলিক রিয়াকশন ভিডিওগুলো আসছে, সেগুলো দেখছি। জেনারেল অডিয়েন্স বলছে দারুণ লেগেছে প্রজাপতি 2। তারা কিন্তু গল্পটার সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারছে, পুরো সিনেমাটা তাদের ভালো লাগছে। আর এই ধরনের ফ্যামিলি অডিয়েন্সই তো এর আগে টনিক বলি, প্রজাপতি বলি, এই সিনেমাগুলোকে ব্লকবাস্টার করেছে, তাই না? তো সেম অডিয়েন্সটা কিন্তু প্রজাপতি 2ও পাচ্ছে, তাই প্রজাপতি 2ও ব্লকবাস্টার হবেই, এটা নিয়ে কোনো ডাউট তো রাখছি না। দেবদা রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন না যে 10 কোটি টাকা প্লাস ব্যবসা করবে প্রজাপতি 2। আমার এটা ধারণা প্রজাপতি 2 মোটামুটি 13 থেকে 15 কোটি টাকার একটা লাইফ টাইম কালেকশন করবে। এই সিনেমাটার বাজেট 7 কোটি টাকা জানতে পারা যাচ্ছে। তাই তো এই সিনেমাটা যদি 12-13 কোটি টাকা কামায়, তাহলে দারুণ একটা রেসপন্স। তো দেখা যাক কি হয়। তোমাদের কি ধারণা প্রথম 5 দিনে প্রজাপতি 2 এর বক্স অফিস কালেকশন কিরকম কি হতে পারে? আর গতকাল তোমরা যা বুক মাই শো থেকে বুকিং টুকিং হতে দেখলে, যারা ফলো আপ রাখো আর কি, তোমাদের কি মনে হয় গতকালের বক্স অফিস কেমন হয়েছে? তোমরাও কি আমার সঙ্গে একমত যে 40 থেকে 45 লাখ টাকার নেট কালেকশন হয়েছে গতকাল? যদি একমত হয়ে থাকো তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, আর যদি একমত না হয়ে থাকো তাহলে তোমাদের যেটা ধারণা হচ্ছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন রয়েছে। টাটা।